ইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হলেন জোহরান মামদানি। যদিও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন, তবে বিজয়ের পরও তিনি এই বিস্ফোরক মন্তব্য অব্যাহত রেখেছেন। এবার ট্রাম্প বলেছেন, মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন। ট্রাম্প কিছুটা আক্ষেপের সুরেই বলেন, মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। আমরা বিষয়টা সামলে নেব, তবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে, কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন। জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তবে ট্রাম্প তার ভাষণে অর্থ ব্যাখ্যা করেননি। তবে নিউ ইয়র্ক এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন। মামদানির বড় জয়ের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কে কমিউনিজম থেকে পালিয়ে মানুষ শিগগিরই ফ্লোরিডায় আসবে। এই শহরই হবে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে একটি পছন্দ করতে হবে। এই সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন ও অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের মধ্যে একটি বেছে নেওয়া। এদিকে ভোটের জয়ের পর ব্রুকলিনে বিজয় ভাষণ দেন মামদানি। তিনি মঞ্চে উঠে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আমি শুধু বলবো টার্ন দ্য ভলিউম আপ। তিনি আরো বলেন, আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। ভাষণ শুরুর সময় সমর্থকরা জোহরান জোহরান বলে স্লোগান দিতে থাকেন। মামদানি বলেন, আজ আমরা দেখিয়েছি আশা এখনো বেঁচে আছে। নিউ ইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছে আরো সাহসী পদক্ষেপ আশা করবে। তিনি আরো যোগ করেন, এই রাজনৈতিক অন্ধকারের সময় নিউ ইয়র্ক আলোর প্রতীক হয়ে থাকবে।